গরুর নাম দিছে কি? গরুর নাম দিয়েছে তাহির। এই কথাটা একজন আলেমের শানে, যদিও তিনি আমাদেরকে গালিগালাজ করেন, আমাদেরকে অনেক কথা বলেন, মঞ্চে উঠা তিনি নাচানাচি, আরো জিকিরের নামে বহু কাজ তিনি করেন, কিন্তু তিনি তো আমাদের লেবাস পরিধান করে ইসলামের কথাগুলো বলেন, সেই হিসাবে তিনি আলেম ওলামার কাতারে আছেন। এজন্য একজন আলেমের নামে এই কথা বলা কখনো আমরা একজন আলেম হিসাবে মানতে পারি না, ঠিক না বে ঠিক? আপনি একজনকে অসম্মান করবেন, আল্লাহ আপনাকে অসম্মান করবে, কারণ আল্লাহর কাছে কোনো ব্যক্তি বিশেষের দাম নাই। আমি যদি আমার ভাইকে বড় করে দেই, আল্লাহ আমাকে বড় করে দিবে। আমি যদি একজনকে দিতে চাই, আল্লাহ আমাকে ছোট করবেন। আর তিনি তো কোরআনের কথা বলেন, তিনি হাদিসের কথা বলেন, যদিও তার ভুল আছে, তবে এই ভুল ধরার জন্য আমরা আছি। আপনি এত নিচে কিভাবে নামলেন যে একটা গরুর নাম তাহিরি দিয়ে দিলেন? আমরা তাকে শুধরানোর জন্য আমরা বিভিন্ন ভাবে বলি, কোরআনের সহি কথাগুলো বলে আপনি আমাদের সাথে আসেন। মুসলমানদের মধ্যে ডিভাইড করবেন না। আপনারাও যারা সাধারণ মানুষ আছেন, আপনারা এইভাবে হেয় প্রতিপন্ন না করে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। আলেমের কোনো সমস্যা আলেমরাই ধরে সেটা সমাধান করবে, কিন্তু আপনারা সেই সমাধান নামে তাকে নিয়ে টিকটক বানালেন, তাকে নিয়ে বিভিন্ন ধরনের এমন আয়োজন করলেন যেটা একজন আলেমের শানে, একজন কোরআনওয়ালার শানে কখনো মানায় না, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, একজনকে তুমি খাটো করে কথা বলবে না। হতে পারে যাকে তুমি খাটো করে কথা বলতেছো সে তোমার চাইতে দামি, আর একজন কোরআনের আলেম সে তো এমনি দামি। আমরা দোয়া করব আল্লাহ সমস্ত আহলে হক ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে পৃথিবীর বুকে সমুন্নত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নবীজি বলে দিলেন, কোন ধরনের অহংকার থাকবে না, একমাত্র যদি সম্মান আর ইজ্জতের ভিত্তি থাকে সেটা হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন। সম্মানের ভিত্তি কি? তাকওয়া। যে যত বড় মুত্তাকি সে তত বড় দাম। সুবহানাল্লাহ বলেন। যে যত বড় মুত্তাকি সে তত বড় দাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলে, এরে উম্মতের দল, সমস্ত মুসলমানেরা তোমরা ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম। বিদায় হাজের বাসনে আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, তোমরা সকলে ভাই, এক মুসলমান আর একজনের ভাই। আজকে সমাজে কিছু মানুষকে দেখা যায় ওরা বলে হিন্দু মুসলিম ভাই ভাই। আসেনি? হিন্দু মুসলিম ভাই ভাই না, একমাত্র মুসলমান মুসলমান ভাই। নবী বলেন, আল মুসলিম আকুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোরআনে আল্লাহ বলেন, সমস্ত মুমিনরা, সমস্ত মুসলমানেরা সবাই ভাই ভাই। এই কথা যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, এরাই তো এই স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক না বেটি? এরাই এই স্লোগান দিয়া মুসলমানেরা হিন্দুদের দুর্গায় যায়। আজকে মুসলমান নিজেদের জন্য একটুও দিল টাকা দেনা আছে না নাই? বলেন তো আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমার আপনার হৃদয়টা কি পরিমাণ কাঁদছে, কতটুকু কাঁদছে? হয়তোবা যখন আলোচনা হয় একটু মনে হয়, কিন্তু আলোচনা শেষ, মনে করাও শেষ। আমরা বাঙালি মুসলমান
মনে করতেও সময় বেশি লাগে না, যতক্ষণ মনে রাখি ভুলতে তো তার চাইতে বেশি দ্রুত ভুলে যাই, তাড়াতাড়ি সব কিছু ভুলিয়া যায়। মুসলমানেরা ফিলিস্তিনিতে মার খায়, ওই ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করার জন্য আমার আপনার ভূমিকা কি ছিল? বলে যুদ্ধ করা। আমার আপনার পক্ষে তাদের ওই জায়গায় যাওয়া তেমনটা সম্ভব হবে না, কিন্তু আর একটু সাহায্য আমরা তো করতে পারি। ফিলিস্তিনের উপর যত আঘাত করা হয়, ওই আঘাতগুলো বান্দা আমার আপনার এই কোকা-কোলা বলেন, আমার আপনার টাকা দিয়া আমরা যেই সাবান ক্রয় করি, লোশন ক্রয় করি, এগুলো আমরা ক্রয় করতেছি, এগুলো এক একটা যেন টাকা দিয়ে আমরা বোমা তাদের হাতে তুলে দিচ্ছি। আমরা যেন তাদেরকে পণ্য কিনতেছি না, মনে হয় যেন টাকা দিয়া তাদের হাতে বোমা দিয়ে দিচ্ছি। কারণ এই টাকাগুলো দিয়েই তারা বোমা কিনে আর মুসলমানের উপর সেই বোমা মারে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পণ্য শুধুমাত্র বয়কট করা হয়েছিল, মাত্র 1-2 দিনের মধ্যে তাদের ব্যবসা ডাউন হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখেন মুসলমানদের ঘরে ঘরে ইসরায়েলি পণ্য, দখলদারীদের পণ্য রে ভাই, জালেমদের পণ্য ভাই, ইসলামী মুসলমানদের রক্ত চুষা ওই ইহুদি তাদের পণ্য মুসলমানদের দোকানে দোকানে। এরে আল্লাহর বান্দারা, আজকে আমি আপনি যদি ইহুদিদের এই পণ্যগুলো বাদ দিয়া দেই, আল্লাহর কসম মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে।